আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো মেডিকেল থেকে নিখোঁজ লালার বয়স্ক মহিলা। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে থেকে নিখোঁজ হলেন লালার এক বয়স্ক মহিলা। বুধবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন লালা আপিন রংপুরের বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রী আয়াতুন্নেসা বরবুইয়া। অনেক খোঁজাখুঁজি করার পরও এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ কোথাও মহিলাকে পেয়ে থাকেন তাহলে 9101888257 বা 7454886145 মোবাইল নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরের আশ্রয় শিবিরে গিয়ে বন্যাত্রদের খোঁজ নিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। 3 দিনের বরাক সফরসূচি নিয়ে শিলচরে পৌঁছলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শিলচরে পৌঁছে প্রথমে শিলচরের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শিলচরের বিভিন্ন স্কুলের বন্যাক্রান্ত লোকদের আশ্রয় শিবির পরিদর্শন করেন। শিবিরে ত্রাণ পৌঁছে কি না খোঁজখবর নেন। শিশুদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন 3 বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী ও মিহিরকান্তি সোম, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, জেলাশাসক রোহন কুমার ঝা সহ সরকারি আধিকারিকরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। বিজেপি সরকার সব সময় জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বন্যাক্রান্ত লোকদের পাশে সরকার আছে, থাকবে এবং সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে বিজেপি সরকার। বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি গাইডলাইন মতে সবাইকে সাহায্য করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক পরিমলের। কাছাড় জেলার অন্তর্গত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বুধবার জেলাশাসকের কনফারেন্স হলে জেলার অন্তর্গত বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে সাংসদ NHIDCL, NHAI, রেলওয়ে, ফুড কর্পোরেশন, সেন্ট্রাল PWD, ONGC, অল ইন্ডিয়া রেডিও সহ অন্যান্য আরও ও কেন্দ্রীয় সরকারের বিভাগের আধিকারিকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন। সাংসদ বিশেষ করে জেলা ন্যাশনাল হাইওয়ের অন্তর্গত সড়কে দ্রুত গতিতে সংস্কারের জন্য নির্দেশ দেন। আজকের পরবর্তী খবরটি হলো নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি মহিলার। নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল এক মহিলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে জিরিকার থানা এলাকার নন্দনকানন বাগানে জিরি নদীতে। স্থানীয়রা জানান, যতীন্দ্র দাসের স্ত্রী রত্নারানী দাস দুপুরে স্নান করতে জিরি নদীতে গিয়েছিলেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, ফিরে আসেননি ঘরে। শুরু হয় খোঁজাখুঁজি। নদীর ঘাটে গিয়ে দেখা যায় উপরে কাপড় রয়েছে, কিন্তু তার কোনো সন্ধান নেই। হয়তো নদীতে পড়ে গেছেন এই ধারণা করে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করেন। অবশেষে নদী থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করেন। এরপর খবর দেওয়া হয় জিরিঘাট থানায়। জিরিঘাট পুলিশ ময়নাতদন্তের জন্য মহিলার মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির স্বাস্থ্য শিবির। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে বন্যা কবলিত রায়পুর অঞ্চলের বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রায়পুর LP স্কুল প্রাঙ্গণে বরখলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা গ্রামের 120 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার রেজমা বেগম লস্কর, আব্দুল মতলিব লস্কর, ফুলেশ্বর টেরন সহ অন্যান্যরা। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ মাজার ভুইয়া, ইসলামুল হক লস্কর বলেন, বন্যা কবলিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত 4টি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে ব্যাগের ভেতর লাশ, চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সকালে গৌহাটির মালিগাঁও এলাকায় একটি আবাসনের পাশে ব্যাগের মধ্যে একজন ব্যক্তির দেহ পাওয়া গেছে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মালিগাঁওয়ের একটি হাউজিং কমপ্লেক্সের কাছে ব্যাগটি দেখা যায়। খুন করা হয়েছে বলে মনে হচ্ছে এবং পরে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা ব্যাগে রাখা হয়েছে। খবর পেয়ে নগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো 12টি জেলার 600-র বেশি গ্রাম জলমগ্ন, 19 জনের মৃত্যু। ভয়াবহ বন্যা পরিস্থিতি উত্তরপ্রদেশে। 12টি জেলার 600-এর বেশি গ্রাম জলমগ্ন। বন্যা বিধ্বস্ত এই 12টি জেলা মিলিয়ে গত 24 ঘন্টায় 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 16 জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে, 2 জন জলে ডুবে এবং 1 জন সাপের কামড়ে। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বন্যার কবলে পড়া লখিমপুর খেরি এবং পিলবিট জেলা পরিদর্শন করেন। 633টি গ্রামের মধ্যে বন্যা পরিস্থিতির দিকে নজরদারিও চালাচ্ছেন।
জলমগ্ন এলাকায় আটকে পড়া বাসিন্দাদের দ্রুত উদ্ধার করার নির্দেশ দিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, রাজ্য জুড়ে 512টি ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানেই দুর্গতদের ঠাঁই দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে ভারী বর্ষণ অব্যাহত। বর্ষা আসতে না আসতেই চরম ভোগান্তি হিমাচল প্রদেশেও। বৃষ্টিজনিত কারণে এই রাজ্যে 2 সপ্তাহে 22 জনের মৃত্যু হয়েছে। 27 জুন হিমাচল প্রদেশে বর্ষা প্রবেশ করেছে। 2 সপ্তাহে 8 জন জলে ডুবে, 6 জন উপর থেকে নিচে পড়ে, 4 জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, 3 জন সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন। 2 জন এখনও পর্যন্ত নিখোঁজ। ক্ষয়ক্ষতির পরিমাণ 172 কোটি টাকা। 10 নেমে মান্ডি, সিমলার বহু রাস্তা বন্ধ। 15 জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। আজকের পরবর্তী খবরটি হলো, বাহনের পেট্রোল ট্যাঙ্কের ভেতর থেকে ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার, ধৃত 2। করিমগঞ্জ পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে নেমে আবারও বিরাট সাফল্য পেল পুলিশ। রাতাবাড়ি পুলিশ ফাঁড়ির অধীনে গন্ধরাজবাড়ি এলাকায় বুধবার রাতে পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে 30 কোটি টাকার ইয়াবা আর ট্যাবলেট সহ 2 ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নামে করিমগঞ্জ পুলিশ। তারা জানতে পারে মিজোরাম থেকে অসমে প্রবেশ করছে ইয়াবা আর ট্যাবলেট। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজোরামের চাম্পাই থেকে আসা AS23Z6145 নম্বরের একটি বাহন আটক করে। বাহনের তল্লাশি চালিয়ে পেট্রোল ট্যাঙ্কের ভেতরে এক বিশেষ চেম্বার থেকে 1 লক্ষ ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি পাতারখান্দির কচুগাঁওয়ের নজমুল হোসেন ও চালক একই এলাকার মতলব আলীকে গ্রেফতার করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো, ইউরো কাপের ফাইনালে স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ড। ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড বুধবার রাতে নেদারল্যান্ডসকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে স্পেনের মুখোমুখি হ্যারিকেইনরা। যখন আরও 30 মিনিট অতিরিক্ত সময়ের প্রস্তুতি নিচ্ছিল সবাই, ঠিক সেই সময় সুপার সাব অলি ওয়াটকিন্সের গোল পার্থক্য গড়ে দিল। 90+1 মিনিটে গোল, পালমারের পাস থেকে কুনাকুনি শটে নিখুঁত প্লেসিং। তৃতীয়বার মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড। ইউরোয় পরপর 2 বার, 2020 সালের পর 2024। আগেরবার ঘরের মাঠে ফাইনালে ইতালির কাছে হারতেও হয়েছিল। এবার আর তার পুনরাবৃত্তি চাইবে না হ্যারিকেইনরা। এদিন টুর্নামেন্টের সেরা ম্যাচ খেলে ইংল্যান্ড। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।